ঝটপট বানিয়ে নাও কাঁকড়ার তরকারি, লাল লাল ঝাল ঝাল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের পূর্ণিমা, প্রত্যেক দিন নতুনত্ব ভিডিও পাবে। দেখো, এই কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়া দেড়গুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। কিন্তু তারপরে তো কাজ আছে না, এই যে এগুলো তো খুলতেই হবে, সবাই জানো। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলোকে খুলে দেবো। দিয়ে আলু পেঁয়াজ দিয়ে পুরো মাংসের মতন কাঁকড়া রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এইটুকুনি হয়ে গেল। কাঁকড়া একই ঝামেলা, কতটা ওজনে কিনতে হয়, যখন ছাড়িয়ে ফেলবো একটুকুনি কাঁকড়া হয়ে যায়। আর দেখো, এই খোলাগুলো এত ফেলেই দিতে হয়, ভালো লাগে না। যাই হোক, এটা আলু পেঁয়াজ দিয়ে একদম মাংসের মতো রান্না করবো বলে কড়াটাকে গরম করে তেলও দিয়ে দিয়েছি। আলুটা আগে ভেজে নেবো। লাল লাল করে নুন হলুদ দিয়ে আলু ভেজে নেবো। নুনটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম, বড্ড তেলে তো আলু ছাড়লে খুব ঠিকঠাক, নুন তেলের মধ্যে দিলে ঠিকঠাক না। হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো ভালো করে। হলুদ দিলাম, তারপর লাল করে ভেজে নেবো। তুলেছি সেই কড়াতেই কাঁকড়াগুলো ভেজে নেবো। ভালো করে ভেজে নিলাম। আর একটু তেল দেবো, আর একটু তেল দিয়ে ভেজে নেব। গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, ভেজে নেবো। নিয়ে তারপরে আদা রসুন দেবো, তারপরে মশলা দেবো। ভালো করে ভাজা হোক। কী কী গুঁড়ো মশলা দেবো নিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিকেন গুঁড়ো জলে ভিজিয়ে রাখলাম। নিয়েছি আদা রসুন বাটা, ভালো করে কষিয়ে নেব। নুন দেবে, কষিয়ে নিলাম। হ্যাঁ, মশলাগুলো তো ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম। বাড়িতে জলটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম, মশলার মধ্যে কষিয়ে নেব। কাঁকড়ার তরকারি পুরো একদম মাংসের মতন লাগে খেতে। আলু ভাজাগুলো দিয়ে দেবো, ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো, দিয়ে একটু চিনি দেবো, দিয়ে জল দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো, রান্নার ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আরও নতুন নতুন ভিডিও পাবে। দিয়ে দিলাম। আমি যেরকম রান্না করতে পারি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আমিও সবাই সাবস্ক্রাইব করে দেবো। প্রত্যেকটা ভিডিও আমার সামনে আসলে আমি লাইক কমেন্ট করি। দিয়ে দিলাম, নুন দিয়েছি আর একটু দিয়ে দিলাম। ভালোই কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কাঁকড়ার তরকারি রেডি। ফুটছে দেখো, লাল লাল ঝাল ঝাল হয়েছিল, পুরো গন্ধ বার হচ্ছে, যা কি বলবো। তোমরা ঝটপট এইভাবে বানিয়ে নাও, আমি এইভাবে বানাই। তোমরা কীভাবে বানিয়ে আমাদেরও দেখিও, আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবো।